শ্রাবণ, এই শ্রাবণ, কোথায় তুমি? বের হয়ে আসো প্লিজ। এই শ্রাবণ, একটু বেলকনিতে আসো না। কি হয়েছে আমিন মিয়া? কি হয় নাই সেটা বলেন। আপনার ছেলের জন্য তো এলাকাবাসী কেউ রাতে ঘুমাতে পারে না। চাচা, এখনো সময় আছে, এর একটা বিহিত করেন। মানে কি? মানে আমার ছেলের সাথে এলাকাবাসীর ঘুমের কি সাধ? আপনার ছেলের জন্য আমাদের এলাকার ভিতরে যতগুলা ইয়াং মেয়ে আছে সবার রাতের ঘুম হারাম। আপনার ছেলে যখন আমার বাসার সামনে দিয়ে আসা যাওয়া করে তখন আমার বোনটা নাকি আপনার ছেলেকে দিকে ক্রাশ খায়। এখন আবার সে প্রেমে পড়ে, খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিচ্ছে। শোনো, তোমাকে একটা কথা বলি, হয় তুমি আমার বোনের সাথে প্রেম করো, আর না হলে এই এলাকা ছেড়ে চলে যাও। না 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 না, এদিকে তো যাওয়া যাবে না। আপনার ছেলেকে নিয়ে ওই রোডে চলে যান, ওই রাস্তা দিয়ে ঘুরে যান। আরে বাবা, সেটাই তো জানতে চাচ্ছি যে এই রাস্তায় গেলে সমস্যাটা কি হবে। আপনার ছেলেকে নিয়ে কি সমস্যা শুনতে চান? আপনার ছেলেকে নিয়ে এই রাস্তায় গেলে আমার ভাতিজি যদি ছাদ থেকে দেখে তাহলে সারা রাত ঘুমাবে না আর খাওয়া দাওয়া করবে না। আমি বেঁচে থাকতে তা হতে দেব না। এই ছেলে, যাও ওই রাস্তা দিয়ে ঘুরে যাও। আর ভাই শোনেন, আপনার ছেলেকে একটু সাবধান করে দেন যেন এই এলাকায় আর ঘোরাঘুরি না করে, বুঝলেন? এই চল, যত সব প্রত্যেকে সব আসে এগুলো ঝামেলা। এলাকার মেয়েদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? হ্যাঁ, আমাকে রাস্তায় দেখলে বিচার দিতে থাকে, বাড়ির গেটের সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, জানালায় ঢিল ছুড়ে। আর আমাকে বাইরে দেখলে কি বলে ডাকে জানো? শ্বশুর আব্বা বলে ডাকতে থাকে। আশ্চর্য ব্যাপার, আমি তো দেখছি একটা আজব সমস্যার মধ্যে পড়ে গেল। এই অসময় আবার কি এলো? বন্ধু, তুই চলে এসেছিস, কিন্তু তোর সাথে এটা কে? আমার মেয়ে মেঘলা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোর এত বড় এইরকম একটা সুন্দরী মেয়ে আছে, এই কথাটা তুই আমাকে আগে বলিসনি কেন? ঠিক কেন? কি হয়েছে? সর্বনাশ হয়েছে। এর কথা আমি কিছু বুঝতে পারছি না। সব তো ভাবে সামনে। না 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 না, এইভাবে তো ভিতরে যাওয়া যাবে না। তুই এক কাজ কর, তুই আগে উপরে যা, উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে তুই আমার বাসায় আয়। মেয়েকে উপরে রেখে আসবো কেন? কারণ আমার বাসায় আমার ছেলে আছে, আর আমার ছেলেকে যদি তোর মেয়ে দেখে তাহলে আমি নিশ্চিত তোর মেয়ে আমার ছেলের প্রেমে পড়ে যাবে। হাহ, তোর মাথাটা একেবারে গেছে। আমার মেয়ে তোর ছেলেকে দেখলেই প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, তাহলে আর বলছি কি, তুই এক কাজ কর, তুই উপরে যা। যা যা, জলদি করে তুই উপরে যা, উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে যা যা। এই কে? আরে মেয়েরা নিচে থেকে ঢিল ছড়ে জানালা। উফ, এইসব ফাজিল মেয়েদের যন্ত্রণায় কি বাসাতেও একটু শান্তিতে থাকতে পারবো না? আজকে আমি ওদের বড়টা বাজাচ্ছি। তারাও কই যাও তুমি? ওইসব বেয়াদব মেয়েগুলোকে না আজকে একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। শ্রাবণ, এই শ্রাবণ, কোথায় তুমি? বের হয়ে আসো প্লিজ। এই শ্রাবণ, একটু বেলকনিতে আসো না। তোমার চাঁদ মুখটা দেখে চলে যাব। কতদিন হলো তোমাকে দেখি না শ্রাবণ, রোদে পুরো পুরো ছাই হয়ে যাচ্ছে। একটিবার আসো, তোমাকে দেখেই চলে যাব। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। এই বেয়াদব মেয়ে, আবার শ্বশুর মশাই? কে কে শ্বশুর মশাই? ইয়ে মানে আপনার ছেলে যদি রাজি হয় তাহলে তো তাই হবে। এই কত বড় বেয়াদব মেয়ে! এতদিন জানতাম যে ছেলেরা ইফটিজার হয়, এখন দেখছি সেই টাইটেলটা তোমরা অর্জন করেছো। তাই ভাই, তোমরা কি পারিবারিক শিক্ষা পাও নাই? একদম তোমাদের মেরে না পা ভেঙে দেবো। নেক্সট টাইম যদি আর কখনো এই জায়গায় এসে আমার জানালায় ঢিল ছুঁড়ে যদি আমাকে জ্বালাতন করো না, একদম মেরে কিন্তু। শ্বশুর মশাই, আর এরকম হবে না। আপনি একটু শ্রাবণকে ডেকে দেন না, এক পলক দেখেই চলে যাই। এই কত বড় বেয়াদব মেয়ে! হ্যাঁ, আবার বলছে শ্রাবণকে ডেকে দেন। এই দাও, তোমাদের বাবার মোবাইল নাম্বার দাও। দাও। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। কি অবস্থা মা মেঘলা? আসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মামনি? জি ভালো, কিন্তু একটা বিষয় না আমার মাথায় ঢুকছে। কি ব্যাপার মা? আমি আপনার বেস্ট ফ্রেন্ডের মেয়ে, কিন্তু আপনি আমাকে বাসাতেই ঢুকতে দিলেন না। দিব দিব দিব। আমার ওই যে ছেলেটা আছে না, ও যেদিন বাসায় থাকবে না। কেন আঙ্কেল, আপনার ছেলে থাকলেই বা কি সমস্যা? সমস্যাটা হচ্ছে কি জানো মা, ওই আমার ছেলেটাকে না যে মেয়ে দেখি সেই না ওর প্রেমে পড়ে যায়। তাই আমিও চাচ্ছি না যে তুমিও ওদের দলে পড়ো। আঙ্কেল, আপনি হয়তো জানেন না, আমরা যখন সিলেটে থাকতাম তখন এলাকার সব ছেলেরা আমার পিছনে ঘুরঘুর করতো, আমি ঘুরেও তাকাতাম না। আর আপনি বলতেছেন আপনার ছেলেকে নাকি দেখলে আমি প্রেমে পড়ে যাব? এটা একটু বেশি বেশি বলেন আঙ্কেল। চলেন এক কাজ করি, আপনাকে প্রমাণ করে দিই যে আপনি রং। চলেন আপনার ছেলেকে দেখে আসি, চলেন। হাইছে, এ তো দেখি খাল কেটে কুমির আনলাম। এরে যত বলি প্রেমে পড়বা। কি হলো আঙ্কেল, চলেন আমরা যাই। ওহ, হ্যাঁ, আসলে মা ওই বিষয়টা কি জানো, যে আমি যা কিছু এর আগে বলেছি না, আসলে ওগুলো সব মিথ্যা ছিল। আসল সত্যিটা কি জানো? আসল সত্যিটা হচ্ছে ওই আমার ছেলে না একটা মেন্টা, কি যে সব আজে বাজে কাজ করে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি যদি ওর ধারে কাছে যাও না, তাহলে কিন্তু তোমার বিপদ আছে, বুঝছো? এটা তাহলে আসল ঘটনা? হ্যাঁ,
ঠিক আছে আঙ্কেল, আমি এবার সব বুঝে গেছি। আমি তাহলে এখন নিচে যাই, হ্যাঁ? এই দাঁড়ান। নেক্সট টাইম বাইক চালানোর আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবেন, কোনো মেয়ের দিকে না। কে বলেছে আমি আপনার দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম? খেয়ালটা যদি রাস্তার দিকে থাকতো তাহলে পানিটা তো আমার গায়ে লাগতো না। আপনি তো ভারী বেয়াদম্বে, যা ইচ্ছাতে বানিয়ে বলে যাচ্ছেন, আবার আমাকে হাতও তুললেন। হ্যাঁ, বেশ করছি হাত তুলস। এই কে আপনি? হ্যাঁ, হু আর ইউ? আপনার তো সাহস অনেক দেখতেছি। এই এলাকায় নতুন নাকি? হ্যাঁ, নতুন এসেছেন? এই মেঘলার সাহস দেখাতে নতুন পুরনো কোনো এলাকা লাগে না। অন্যায় দেখলে আমার হাত মেশিনের মতো চলে। নেক্সট টাইম যদি এরকম রং কোনো কাজ করেছেন তাহলে আবার পেটাবো। মনে থাকবে বিষয়টা, আর আমিও আপনাকে নেক্সট টাইম দেখে নিব। হ্যাঁ হ্যাঁ, দেখবো নাকি, দেখা নেস যা। আবার আপনি আমাকে তুই তুই করছেন? না না, তোমাকে কেন করবো? এখানে আমার একটা শ্বশুর দাঁড়িয়ে আছে, তাকে করতেছি। যত সব ফাও। বলিস কি, মেয়েটা তোর গায়ে হাত তুলেছে? হ্যাঁ মা, এত বছর ধরে দেখে আসলাম এলাকার সব মেয়ে আমার উপর ক্রাশ খায়, কথা বলতে গেলে লজ্জায় লাল হয়ে যায়। আর ওই মেয়ে তো দেখি আমাকে থাপ্পড় মেরে দিল। মনটা চাচ্ছে ওই মেয়েটাকে বাসায় তুলে নে, বাসায় যত বাসন কুসন আছে সবকিছু মাঝে। তাই মনে হচ্ছে কি প্রেম করতে মন চাচ্ছে না? আমার কিন্তু এমন মেয়েই বউ হিসেবে দরকার। মা তুমি কি পাগল হয়ে গেছো? উল্টা পাল্টা এসব কি বলতেছো? আমি ঠিকই বলেছি। এই যে কত মেয়েরা তোর পিছে ঘুরে তোকে প্রপোজ করে, কই কাউকে কি তোর মনে ধরেছে? না। প্রকৃতির সৃষ্টির বিপরীতে মানুষ আকৃষ্ট হয়। এই মেয়ের সাথে আবার যখন তোর দেখা হবে দেখবি তোর কথা বলতে ইচ্ছে করছে। ইম্পসিবল মা, আর আমি চাই না ওর সাথে আমার দ্বিতীয়বার কোনো জায়গায় দেখা। কি হয়েছে? কি হয়েছে বাবা? আহা চল, ওদিকে শিকার ছেলে আছে, ওদিকে যাওয়া যাবে না, ওদিকে কামরুলের মেয়ে আছে। কামরুনাকের মেয়ে আছে তো কি হয়েছে? আমার কথাটা বোঝার চেষ্টা কর। সমস্যা আছে, কারণ কামরুলের মেয়েকে দেখার পর তুই যদি আবার ওই মেয়ের প্রেমে পড়ে যাস, না না, এটা হতে দেওয়া যাবে না। কি বাবা, তুমি লুকিয়ে লুকিয়ে কয়দিন আটকিয়ে রাখবো আমাদের? আর আমি বুঝি না, এরকম ভন্ড মাতাল একটা ছেলের জন্য পুরো এলাকার মেয়েরা এত ক্রাশ কেন? প্রেমে পড়ে যাবো আর আমি? আচ্ছা বাবা, তোমার মাথাটা কি ঠিক আছে? তুমি চুপ থাকো, আমি গিয়ে দেখে আসি ও কি এমন ক্রাশ খাওয়া ছেলে। ওকে, আমি ওই মেয়েকে এক পলক দেখে আসি। শ্রাবণ, শ্রাবণ। ও, আপনি তাহলে কামরুল আঙ্কেলের মেয়ে? তুমি তাহলে শিকদার আঙ্কেলের সেই বখাটে বেয়াদব ছেলেটা, তাই না? হোয়াট? কে বখাটে আর কে বেয়াদব? এই সবই জানি আমি, ঠিক আছে? আর সেজন্যই না ওদিন থাপ্পড়টা খেয়েছিল। তুমি যদি মেয়ে মানুষ না হইতা না, তাহলে থাপ্পড় মেরে সেদিনকে প্রতিশোধটা নিয়ে নিতাম। বেয়াদব কোথাকার। তুই নিজে একটা বেয়াদব, তুই আমার আবার বেয়াদব বলো? এখন আর তুই তো করে কেন বলতেছো? তোমাকে আমি তুই বলছি একবারও? 100 বার করবো।